হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো তো বন্ধুরা। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ভোলা মাছের একটা টেস্টি ঝালের রেসিপি। আমি কিন্তু এইভাবেই ভোলা মাছের ঝালটা বানিয়ে নিই, তাতে করে স্বাদ হয় ভীষণ সুস্বাদু। তো বন্ধুরা, আজকে দেখে নাও ভোলা মাছের ঝালটা আমি কিভাবে বানিয়ে নিই। এখানে মিডিয়াম সাইজের 4টে ভোলা মাছ নিয়েছি, নুন এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। এই ভোলা মাছের ঝালে যে মশলাটা আমি ব্যবহার করব তার জন্য নিয়েছি আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের টমেটো। সমস্ত কিছু একসঙ্গে একটা পেস্ট বানিয়ে রেখেছি। মাছটা, যে ভোলা মাছটার আমি রেসিপিটা বানাবো তার জন্য সরষের তেল ব্যবহার করেছি। সরষের তেলেই এই রেসিপিটা ভালো হয়। তেলটা ভালো করে গরম করে নিয়ে দুটো দুটো করে মাছ আমি দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। একসঙ্গে 4টে মাছ দিলাম না, কারণ ভোলা মাছ এমনি সামুদ্রিক মাছ এবং নরম মাছ। একসঙ্গে 4টে মাছ ভাজার জন্য মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে। তো দুটো দুটো করে মাছ আমি বেশ লাল লাল করে মাছটাকে ভেজে নেব। দুটো মাছ ভাজা হয়ে গেছে, এইভাবে আরও দুটো মাছ আমি ভেজে তুলে নেব। মাছ ভাজা কমপ্লিট, এখন ঝালটা বানিয়ে নেব। মাছ ভাজা তেলের ওপরেই আমি দিয়ে নিচ্ছি অল্প একটু কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়নটা ভাজা হয়ে গেল, এরপর আমি দিয়ে নিলাম পাতলা করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এখানে কাঁচা থাকলে হবে না, বেশ খুব ভালো করে পেঁয়াজটা এখানে ভাজা হচ্ছে। এর মধ্যে আমি দিয়ে নিলাম সমস্ত কিছু, যে মশলার আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম, আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা এবং টমেটো। সেই পেস্ট আমি দিয়ে মশলাটাকে ভালো করে কষতে দেব। এখন এখানে দিয়ে নিচ্ছি প্রয়োজন মতো হলুদ, আর দেব কালারের জন্য রেড চিলি পাউডার। আমি কাঁচা লঙ্কাটা ঝালের জন্য ব্যবহার করেছি, এটা কেবলমাত্র আমি দিলাম কালারের জন্য রেড চিলি পাউডার। আর একটু নুন ব্যবহার করলাম, করে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে নিয়েছি। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো করে কষতে দেব। দেখো 2 থেকে 3 মিনিট পর মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি ঢাকাটা খুলে নিয়েছি। এখানে স্বাদের ব্যালেন্সের জন্য অল্প 2-4 দানা আমি চিনি ব্যবহার করলাম, এতে করে কিন্তু রেসিপির টেস্টটা অনেকটা বেড়ে যায়। চিনিটা দেওয়া হয়ে গেল। এবার গ্রেভিটা বানিয়ে নেবার জন্য প্রয়োজন মতো এখানে জল দিলাম। তোমরা যে যেমন জল গ্রেভি চাও সেইভাবে কিন্তু এখানে জলটা দিয়ে নেবে। গ্রেভিটা আমি ফুটতে দেব। গ্রেভিটা খুব ভালো করে ফুটে গেছে। এখন এখানে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব। আস্তে আস্তে করে সমস্ত মাছগুলো এখানে দিয়ে নেব। দিয়ে খুন্তির সাহায্যে এইভাবে একটু অল্প অল্প করে নাড়িয়ে দিয়ে আমি মাছটাকে হতে দেব 2 মিনিটের জন্য। দেখো, এর মধ্যে আমি দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো অতিরিক্ত দেব না, তাতে করে মাছের যে একটা নিজস্ব টেস্ট থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর দিলাম ওপর থেকে একটু ধনেপাতা দেব। 2 থেকে 3টে কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছি, সেই কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে নেব। এই কাঁচা লঙ্কাতে কোনো ঝাল আসবে না রেসিপির মধ্যে, এতে কিন্তু কাঁচা লঙ্কার একটা সুঘ্রাণ আসবে। তো বন্ধুরা, এখন গ্যাসটা আমি অফ করে দিয়েছি। দিয়ে ওপর থেকে একটু সরষের তেল, আমি কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলাম। গ্যাসটা অফ করে দিয়েছি। এখন ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। দেখো 2 মিনিট পর খুলে নিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ভোলা মাছের ঝাল এইভাবে আমরা বানিয়ে নিতে পারি। তো বন্ধুরা, আজ আসি, টাটা।